বড় বৌদি কি কিছু বুঝে ফেলেছে? আমার দিকে ওইভাবে তাকাচ্ছে কেন? আমি সবটা বুঝতে পারছি, কিন্তু কিচ্ছু করতে পারছি না। আমি বুঝতে পারছি তুমি কিভাবে আস্তে আস্তে ভুল পথে পা বাড়াচ্ছ, কিন্তু তবু তোমায় আটকাতে পারছি না। তুমি যাই বোঝো বড় বৌদি, এবার আর তুমি আমাকে আটকাতে পারবে না। এতদিনে আমি একটা ঠিক কাজ করছি। নিজের ভবিষ্যৎটা গোছাচ্ছি। এখানে আমি কারোর কোনো কথা শুনবো না। দেবল এখন বেপরোয়া হয়ে গেছে। আমি কিছু বললে ও শুনবেও না। বাড়ির সকলের ভালোবাসা, সকলের সেন্টিমেন্ট নিয়ে ও খেলা করছে। একবারও ভাবছে না এইভাবে নিজের ভবিষ্যৎটা ও শেষ করছে। কিন্তু বড় বৌদি যদি সত্যি কিছু সন্দেহ করে থাকে আর বাড়ির সকলকে বলে দেয় যে আমি নাটক করছি, তাহলে তো খুব মুশকিলে পড়ে যাব। আমি চাইলেই বাড়ির সকলকে বলে দিতে পারি যে তুমি যা করছো সবটা নাটক, কিন্তু এখন আমি সেটা করব না। তার আগে আমায় জানতে হবে তুমি কেন ফিরে এলে, তোমাদের আসল উদ্দেশ্যটা কি। প্রাণ থাকতে আমার পরিবারের কোনো ক্ষতি আমি হতে দেব না। না, বড় বৌদির সামনে থেকে এখন কেটে পড়াই ভালো। আমার খাওয়া হয়ে গেছে বড় বৌদি। তুমি বাড়ি শুদ্ধ লোককে ঠকাতে পেরেছ দেবল, কিন্তু ভুলেও ভেবো না তোমার এই অভিনয় আমি বিশ্বাস করছি। সবাই ভাবছে তুমি বদলে গেছো, কিন্তু একটা কথা মনে রেখো, আমার চোখ সবসময় তোমার ওপরে রয়েছে। হ্যালো সিদ্ধার্থ, তুমি শুনছো? আমি কিন্তু আর বেশি দিন ওয়েট করতে পারবো না। কবে আমাদের নিজেদের গাড়ি বাড়ি ফ্ল্যাট হবে বলো তো? এ কি, এটা তো কেকার ল্যান্ডলাইনের নাম্বার। সোমা ফোনটা ধরেছিল, ও কিছু জেনে গেল না তো? আমাকে লুকিয়ে তুমি এসব করছো? তোমার লজ্জা করে না? একটা গার্লফ্রেন্ড থাকতেও আমি 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 মানে আমি বলছি তোমাকে সব, তুমি যা ভাবছো ঠিক তা নয় সোমা। মানে আসলে মানে এই আসল নকল পরে হবে। আগে একটা কাজ করো, তোমার ফোনটাকে ঠিক করে নাও। কি একটা নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, কোনো কথাই তো শোনা যাচ্ছে না। তার মানে আচ্ছা সোমা, মানে কে ফোন করেছিল, কি কথা বললো, কিছু শুনতে পাওনি? কিছু তো শুনতেই পেলাম না। আবার কেকা ফোন করছে। কেটে দিল সিদ্ধার্থ, আমার ফোন কেটে দিল। তবে তুমি এত চাপে পড়ে গেছিলে কেন সিদ্ধার্থ? সত্যি কোনো কেস ঘটিয়েছো নাকি? আর নাম্বারটাও কিন্তু আমার বেশ চেনা চেনা লাগছে। সত্যি করে বলো তো, কোনো মেয়ের সঙ্গে কিছু? কি যে বলো না তুমি সোমা। তোমার মতো এরকম একটা মেয়েকে পাওয়ার পর কেউ কি আর অন্য কোনো মেয়ের দিকে যেতে পারে? কি বলেছিলাম?
বলেছিলাম না যে বড় বৌমা ঠিক আমাদের ছোট ছেলেকে বাড়িতে ফিরিয়ে আনবে। শুধু ফিরিয়ে আনলো না, একেবারে অন্য মানুষ বানিয়ে দিলে। হ্যাঁ, না হলে কোনোদিন ভাবতে পেরেছো যে আমাদের ছোট ছেলে বাড়ির জন্য বাজার করে নিয়ে আসছে? করলো আমার ছেলে, নাম হলো বড় বৌমা। করলো মানে? না না, এখানে হাত টাকা সেটা তো ভাবতে হবে নাকি? হ্যাঁ, আরে ধরো গিয়ে যদি কোনো ছাত্র ভালো নম্বর পায় তাহলে শিক্ষকের কোনো হাত থাকবে না? হ্যাঁ, যাই বলো, আমাদের বড় বৌমা কিন্তু এবারই লক্ষ্মী। না, তুমি সেটা মুখ ফুটে না বলতে পারো, কিন্তু আমি জানি মনে মনে এটা তুমি মানো। হ্যাঁ, থাক ঘোষ মশাই, অত আদি খেতে করার মতো কিছু হয়নি। বাড়ির বউ সংসারের একখানা ভালো কাজ করেছে বলে কি মাথায় তুলে নাচতে হবে? আর কর্তব্য তাই সে করেছে। ও তা সে যখন কোনো কাজ করতে পারে না তখন তো চিল্লি একেবারে বাড়ির মাথায় করো। তা সে যখন একটা ভালো কাজ করলে তখন সেটা মুখ ফুটে বলবে না কেন শুনি? হ্যাঁ, শোনো, একটা কথা আছে বুঝলে, শাসন করা তারই সাজে সোহাগ করে যে। হ্যাঁ, থাক ঘোষ মশাই, তুমি আর আমার সংসারে শিখকে দিও না। ভাঙবে তবু মচ খাবে না। আরে গুরু, আমি তো পুরো ফেঁসে গেছি। মা আমার সাথে ডায়নার বিয়ে ঠিক করছে, আর আমি যদি না করতে চাই তাহলে নির্জলা উপোস করে তোমার ওখানে গিয়ে ধর্ণা দেবে। আমি আমি বুঝতে পারছি না কি করব। হ্যাঁ হ্যাঁ, সেটাই বরং ভালো, তুমি কিছু একটা প্ল্যান করে ব্যাপারটা ম্যানেজ করো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই আবার সবটা শুনে ফেলেনি তো? কে মেজ বৌদি, তুমি? শুরু করে দিয়েছো? হ্যাঁ, কাকে ফোন করছিলে? বন্ধুদের? বিয়ের নেমন্তন্ন শুরু? হ্যাঁ, না, আসলে আমার একটা দরকারি কাজ। দরকারি কাজ? তোমার তো সামনে একটাই দরকারি কাজ, আর সেটা হলো বিয়ে করা। বদ্দি ওসব কি খায়, ওই আদা জল খেয়ে তোমার পেছনে যেরকম পড়েছে না, মাকে বুঝিয়ে শুনিয়ে তোমার বিয়েটা দিয়েই ছাড়বে। বদ্দি না সবটাতে বাড়াবাড়ি। আমি একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না, তুমি বিয়ে করবে কি করবে না সেটা তোমার ব্যাপার। হ্যাঁ, বদ্দিও তো উস্তাদি মারার কি আছে? অনুগ্রহ করে কারো সম্পর্কে আমার কাছে পরনিন্দা করবেন না। আমি সন্ন্যাসী মানুষ। সাংসারিক কলহ থেকে দূরে থাকি। কিন্তু ভাই, আপনার মতো যে আমি এই সংসার থেকে দূরে যেতে পারবো না। হ্যাঁ, এসব ছাড়ুন তো, ছেড়ে আমাকে বলুন দেবলবাবু, আপনি ওই আশ্রম ছেড়ে কেন এসেছেন? ওখানে নিরামিষে খেতে পাচ্ছিলেন না, তাই না? বলছি কি দেবর, আমার সামনে না এইসব সন্ন্যাসী মন্যাসী সাজতে হবে না তোমার। তুমি কি ভাবো গো? হ্যাঁ, বদ্দির একারই বুদ্ধি আছে, আমার কোনো বুদ্ধি নেই? কাকুলি না সব বোঝে। আমায় ক্ষমা করবেন, আমার জপান্নিকের সময় হয়ে গেছে। হ্যাঁ, যাও যাও, যতই জপ মপ যা করো এখনই করে নাও। বদ দিয়ে তোমাকে বিয়ের পিড়িতে জপানোর ব্যবস্থা করছে। আমিও দেখবো কোন ঠাকুর তোমায় বাঁচায়। যত সব।